অতিরিক্ত ভোট কেন্দ্র লাগবে কিনা। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা মক ভোটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেখান থেকে আমরা যে উপাত্তটা পেয়েছি, এটা প্রাথমিকভাবে যে উপাত্ত, সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। রিয়েল টাইমে কমিউনিকেশনের বিষয়টা জোর দেওয়া হয়েছে। আর একটা জিনিসকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী যারা আছেন তাদের যেন দোতলা বা যদি ভোটের কেন্দ্র থাকে তাদেরকে যেন প্রয়োজনীয় সহায়তা, এটা ক্ষেত্র বিশেষে, অবস্থানগত বিশেষে যার জন্য যেটা প্রযোজ্য সেটা করা। এটার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নাই, সেটা হচ্ছে যে যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেইভাবে যেন তাদেরকে সহায়তা করা হয়। আমাদের ব্যালট পেপার যেখানে প্রিন্টিং হচ্ছে এবং সর্টিং সেন্টার যেটা আছে তেজগাঁ এবং এয়ারপোর্টে, আমরা ডাক বিভাগকে অনুরোধ করা হয়েছে তারা যেন একটা ভিজিটের ব্যবস্থা করেন স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে, যে ব্যবস্থাপনাটা কি সরেজমিনে দেখলে বাস্তব চিত্রটা অনুরোধ দেখা যাবে। আর আমাদের সিকিউরিটির ব্যাপারে আমি আপনাদেরকে সেদিনকে বলেছিলাম, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের ব্যাপারে লিড মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেটা আজকে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সেন্সিটাইজেশনের ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে সেগুলো হচ্ছে গণভোটের প্রচারণা, আউট অফ কান্ট্রি ভোটের রেজিস্ট্রেশন, কন্ডাক্ট রুলের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের বিষয়গুলোকে রোধ এবং ভোটার এডুকেশন, এই বিষয়গুলোর প্রতি সেন্সিটাইজেশনটা বাড়ানো।